পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এটা উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। কিছুদিন যাওয়ার পরে রাসূল বললেন যে না, এখন থেকে তোমার আগুনে রান্না করা খাবার খেলে আর কি করতে হবে না, ওযু করতে হবে না। রাসূল করেন নাই। আমার আচরণের জন্য কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চাই। আসসালামু আলাইকুম। আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিম মিনহা আও মিসলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আলোচনা প্রথমে বুঝতে একটু কষ্ট হবে, তারপরে আলোচনা পরিষ্কার বুঝে আসবে। আল্লাহ পাক বলেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, যে আমি যদি কোনো আয়াত বাতিল করে দেই অথবা ভুলিয়ে দেই, না'তি বিখাইরিম মিনহা আও মিসলিহা, তখন আমি তার চেয়ে উত্তম অথবা তার সমমানা কোনো আয়াত নিয়ে আসি। এরপর আল্লাহ পাক বলছেন আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তোমরা কি জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে ক্ষমতা রাখেন। এই হলো আয়াত। এই আয়াতে প্রথম যে শব্দ মা নানসাখ মিন, মানে নানসাখ, এই শব্দ নানসাখ মূলত হলো নাসখুন শব্দ থেকে। নাসখুন শব্দের অর্থ হলো বাতিল করা। কি করা? বাতিল করা। তাফসীর বুঝতে হলে আপনাদের একটু মুখ খুলতে হবে। তাহলে নাসখুন শব্দের অর্থ বাতিল করা। এই নাসখুন থেকে আরো দুইটা শব্দ আসে, নাসিকুন, মানসুখুন। নাসিকুন মানে হলো বাতিলকারী, আর মানসুকুন মানে হলো বাতিলকৃত, যাকে বাদ করা হলো। এই পর্যন্ত কোনো কিছু বুঝার কথা না, বুঝে আসবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কি বললেন যে আমি যদি কোনো আয়াত বাতিল করি অথবা ভুলিয়ে দিই, তাহলে তার সমমানা কোনো আয়াত, তার চেয়ে উত্তম কোনো আয়াত নিয়ে আসি অথবা তার সমমানা কোনো আয়াত নিয়ে আসি। এটা কেন বললেন আল্লাহ তাআলা? এই আয়াতের একটা শানে নুজুল আছে। শানে নুজুলটা কি? শানে নুজুল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন হিজরত করে, মক্কা থেকে মদিনা যাওয়ার পরে 16 মাস পর্যন্ত তিনি নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোন দিকে ফিরে? মুসলমানদের কিবলা কয়টা? বলেন না, মুসলমানদের কিবলা কয়টা? দুইটা। সেই একদম পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত কিবলা কয়টা? একটা হলো বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা, আর হলো বাইতুল্লাহ এখন আমাদের যে বর্তমান কিবলা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। বলবেন যে হুজুর আগে কি পড়েছেন? কোন দিকে ফিরে? মক্কা থাকতেও রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে নামাজ পড়তেন। কিন্তু তখন একটা সিস্টেম ছিল, রাসূল যেটা করতেন যে বাইতুল্লাহকে সামনে রাখতেন আর বাইতুল মুকাদ্দাসকে কিবলা করতেন। মানে উভয়টাকে সামনে থাকতো, মূল কিবলা বাইতুল মুকাদ্দাস, কিন্তু বাইতুল্লাহ সামনে থাকতো। মদিনায় আসার পরে বাইতুল্লাহ সামনে রাখার সুযোগ নাই, রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। কিন্তু মন কেন যেন বারবার চায় বাইতুল্লাহর দিকে যদি ফিরে নামাজ পড়তে পারতাম, দিলটা ঠান্ডা হতো, শান্তি পেতাম। রাসূলের মনে প্রথম দিন থেকে এই আকাঙ্ক্ষা। কিন্তু একদিন, 2 দিন করে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ করে, 1 মাস, 2 মাস করে 16টা মাস পার হয়ে গেছে, রাসূল বাইতুল্লাহর সামনে করতে পারেন না। বাইতুল মুকাদ্দাসকে সামনে নিয়ে তিনি নামাজ পড়েন।
হঠাৎ করে 16 মাস পার হওয়ার পরে রাসূল নামাজে আছেন, মন কেমন জানি বারবার বাইতুল্লাহর দিকে ফিরে যেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 রাকাত নামাজের 2 রাকাত পড়েছেন রাসূল, আর 2 রাকাত বাকি আছে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা বাকারার 144 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব আমার, আপনি এখনই আপনার চেহারা বাইতুল্লাহর দিকে ফিরিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন একটা মসজিদ আছে মদিনায়, যে মসজিদকে বলা হয় মসজিদুল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। ওই জায়গাতেই রাসূল নামাজ পড়তেছিলেন, 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আর ওই আয়াত নাযিল হওয়ার পরে বাকি 2 রাকাত পড়েছেন কোন দিকে ফিরে? বাইতুল্লাহ দিকে ফিরে। তাহলে কি ঘটনা, কি বুঝলেন? মূল, আমি তো ঘটনা বলার কথা না, মূল বিষয় হলো আগে একটা বিধান ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার বিধান ছিল, কিন্তু পরবর্তী আয়াত এসে প্রথম ওই বিধানটাকে কি করে দিল? বাতিল করে দিল। এই যে আল্লাহ পাক বলছেন, মানান সাখমিন আয়াতিন আও নুনসিহা, আমি কোন বিষয়কে যদি, কোন আয়াতকে যদি বাতিল করে দেই অথবা ভুলিয়ে দেই, তার চাইতে উত্তম অথবা তার সমমান আয়াত নিয়ে আসি। এখন বলবেন যে হুজুর বাতিল করা লাগে কেন? হ্যাঁ, বাতিল করা লাগবে কেন? বাতিল সাধারণত একটা জিনিসকে বাতিল আমরা ফ্যামিলিগতভাবেও করি, সামাজিকভাবেও করি, রাষ্ট্রীয়ভাবেও করি না? একটা সিদ্ধান্ত নেই আমরা, তারপরে দেখা যায় যে এই সিদ্ধান্তটা আসলে ঠিক হয় নাই, এটা আমরা বাদ দিয়ে দিই। এই যে বাদ দেই আমরা, এটা 3টা কারণে হয়। কয়টা কারণে? 3টা। 1 নাম্বার কারণ হলো ভুল ধারণা। 1 নাম্বার কারণ কি? ভুল ধারণা। ধরেন বাজারে গেলাম, মার্কেটে গেলাম মোবাইল কেনার জন্য, তো মার্কেটে যাওয়ার পরে একটা মোবাইল দেখে সবকিছু মিলিয়ে আমার মনে হলো যে এই মোবাইলটা আমার ব্যবসার জন্য, সবকিছুর জন্য ভালো হবে। তো বাড়িতে আনার পরে বন্ধু বান্ধব যখন দেখলো, আরে এটা তুমি নিলা কেন? এটা তো এখন এই কি বলে যে এটা পুরানা মডেল, নিউ মডেল ওইটা আছে, ওইটা নিলা না কেন? তখন হায় রে, ভুল করে ফেললাম, এটা তো ঠিক হয় নাই। সুযোগ থাকলে এটা কি করবে? পরিবর্তন করে নিয়ে আসবে। তাহলে পরিবর্তন কেন হয়? বাতিল কেন হয়? আগের সিদ্ধান্তটা ভুল ধারণার কারণে, ভুল ধারণা ছিল, তার ধারণা ছিল ওইটা ভালো হবে। এটা হলো একটা। 2 নাম্বার হলো যে ভবিষ্যৎ সম্পর্কে না জানার কারণে। কি যে এই সিদ্ধান্তটা নিলে ভবিষ্যতে কি ভালো হবে নাকি খারাপ হবে, ভবিষ্যৎ সম্পর্কে না জানার কারণে অনেক সময় আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে ওইটা কি করি? বাতিল করি। যেমন গত কয়েক বছর আগে আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা সিদ্ধান্ত হয়েছিল যে গড়ির কাটাকে 1 ঘন্টা এগিয়ে নেওয়া হয়েছে। মনে আছে আপনাদের? হ্যাঁ, মনে নাই? এগিয়ে নিয়েছিল, ওইটা আমি বদনাম করার জন্য না, আমি সিস্টেমটা বোঝাবার জন্য। রাষ্ট্রীয়ভাবে অনেক সময় কি করে? ভুল সিদ্ধান্ত নেয়, পরে এটা বাতিল করে। তো সিদ্ধান্ত নিল ঘড়ির কাঁটা 1 ঘন্টা এগিয়ে নিল। কিছুদিন মানুষ কষ্ট করে বাঁচতেছে 9:30, এটাকে কি করবে? ঘড়ির কাঁটা নিয়ে দিছে 10:30। কষ্ট করে 1-2 মাস চললো, পরে রাষ্ট্রীয়ভাবেই দেখলো যে এটা আসলে আমাদের জন্য উপযোগী হয় নাই, কারণ ভবিষ্যৎ সম্পর্কে জানা নাই। পরে কি করলো? 2 মাস 3 মাস পরে ওটাকে আবার ব্রেক করে জায়গায় নিয়ে আসলো। ঠিক আছে না? তাহলে এটা বাতিল কেন হলো? ভবিষ্যৎ না জানার কারণে। আবার পরিবর্তন হয় বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জানা থাকার পরেও কি হয়? পরিবর্তন হয়। যেমন একজন ডাক্তারের কাছে আমি গেলাম আমার একটা রোগ নিয়ে, ডাক্তার প্রেসক্রিপশন লিখলেন,
এক সপ্তাহ ঔষধ লিখে দিলেন, এক সপ্তাহ পরে আবার আসবে। এক সপ্তাহ ঔষধ খেয়ে আবার গেলাম, তো ওই যে আগে যে ঔষধটা লিখেছিল সেই ঔষধটা বাতিল করে আবার নতুন প্রেসক্রিপশন দিল। আবার লিখে দিল 21 দিন পরে আবার আসবেন। 21 দিন এক সপ্তাহ পরে যাওয়ার পরে, দ্বিতীয় সপ্তাহ পরে যাওয়ার পরে এটাকে পরিবর্তন করে আরেকটা প্রেসক্রিপশন লিখে ওই আগের ওষুধ বাতিল করে দিল। আচ্ছা, এই যে ডাক্তার তিনবার ওষুধ বাতিল করলো, আগের ওষুধ বাতিল করলো, এটা কি ভুলবশত না জেনে শুনেই করলো? জেনে শুনেই করলো, কারণ ডাক্তার জানে যে এই রোগীকে কখন কি ওষুধ দিতে হবে, এই সপ্তাহে কি ওষুধ খাওয়াতে হবে, এই ওষুধ খাওয়ার পরে তার একটা পরিস্থিতি হবে, পরবর্তী ডোজ যে তার শরীর গ্রহণ করতে পারবে, পরবর্তী এই ডোজ বাদ দিয়ে আরেক ডোজ দেয়। তাহলে বর্তমান এবং ভবিষ্যৎ জানা থাকার পরেও আগের সিদ্ধান্ত কি করা হয়? বাতিল করা হয়। এখন বলেন এই যে বাতিল করার তিনটা পদ্ধতি, ভুল ধারণা, ভবিষ্যৎ না জানা, আবার ভবিষ্যৎ সম্পর্কে জেনে শুনেও বাতিল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনটা করলেন? প্রথম যেটা ভুল ধারণা, এটা তো আল্লাহর জন্য নাউজুবিল্লাহ হতেই পারে না। দ্বিতীয়টা ভবিষ্যৎ না জানা, আমার আল্লাহ তাআলা তো বর্তমান ভবিষ্যৎ সব জানেন। তাহলে ভবিষ্যৎ না জেনে তো কোনো সিদ্ধান্ত আল্লাহ তাআলা বাতিল করার কথা না। 3 নাম্বার হলো বর্তমান এবং ভবিষ্যৎ জেনেও পরিবর্তন, সেটাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। কেন করেন? সেটা হলো আল্লাহ তাআলা তার বান্দাকে কি করেন? প্রশিক্ষণের মাধ্যমে ওই সিদ্ধান্তটা, ওই হুকুমটা মানার উপযোগী করে তুলেন। উদাহরণ দেওয়ার সময় নাই, কাগজ চলে আসছে 5 মিনিট যেতে না যেতেই। আরবের একটা উদাহরণ না দিয়ে গেলে তো বুঝেই যাবে। আরবের লোকদের মধ্যে মদ খাওয়ার প্রবণতা ছিল। তারা মদ প্রাণে খুব বেশি আসক্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, একবারেই যদি মদ নিষিদ্ধ করে দেই তাহলে আমার এই বান্দারা মানতে পারবে না। এমনও হতে পারে আপনার বিধান আপনি রাখেন, আমাদের মদ খেতেই হবে। আল্লাহর বিধান সরাসরি মানতে পারবে না, কারণ মদের মধ্যে এরা ডুবাই থাকতো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? প্রথমেই আল্লাহ তাআলা মদকে ডাইরেক্ট নিষেধ করেন নাই, 3টা স্টেজ পার করে তারপরে আল্লাহ তাআলা মদকে নিষেধ করেছেন। কোরআনে কারীমের সূরা বাকারা 219 নম্বর আয়াত প্রথমে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দিন ফীহিমা ইসমুন কাবীরুন। এই আল্লাহ তাআলা বললেন যে তাদেরকে আপনি বলেন এটাতে বড় গুনাহ রয়েছে, ওয়া মানাফিউ লিন-নাস, এবং মানুষের জন্য কিছু উপকার রয়েছে। আল্লাহ তাআলা প্রথম ধাপেই নিষেধ করে দেন নাই, বলছেন এটাতে বড় গুনাহ আছে, আবার বলে দিলেন কিছু উপকারও আছে। কিছুদিন যেতে না যেতেই একজন সাহাবী মদ পান করে নামাজে গেলেন। নামাজে সূরা ফাতিহার পরে সূরা মিলাতে গিয়ে একটা সূরা, যে সূরাটা স্বাভাবিকভাবে খেয়াল করে না পড়লে আমাদেরও বেড়া লেগে যায়, পেছ লাগে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সাহাবী তো মদ খেয়ে গেলেন, মদ তো তখন হারাম হয় নাই, খেয়ে গেলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা শুরু করলেন, কিন্তু তিনি এই সূরা শেষ করতে পারেন না, ঘুরিয়ে গাড়িয়ে এই সূরাতেই পেছ লাগায় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরেই আয়াত নাযিল করে দিলেন। দ্বিতীয় স্টেজ, দ্বিতীয় ধাপ আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন।
আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, তোমরা মদ পান করে নামাজের দ্বারে কাছে যেও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। বলেন তো মদ কি হারাম হয়ে গেছে নাকি? না, এখনো পর্যন্ত হারাম হয় নাই। আল্লাহ তাআলা বললেন যে তোমরা মদ পান করে নামাজের দ্বারে কাছে যেও না যতক্ষণ পর্যন্ত তোমরা যা বলো তা বুঝতে না পারো। মানে সূরা ফাতিহার পরে কোন সূরা পড়তেছো, কোন আয়াত পড়তেছো, এটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত নামাজের দ্বারে কাছে যেও না। আচ্ছা বলেন তো, এই দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার কারণে প্রথম আয়াতের বিধানটা আসেনি না বাতিল হয়ে গেছে? বাতিল হয় নাই? এই দ্বিতীয় আয়াতে প্রথম আয়াতকে বাতিল করে দিল। তাহলে দ্বিতীয় আয়াতটা হলো নাসিখ বাতিলকারী, আর প্রথম আয়াতটা হলো মানসুখ বাতিলকৃত। এখনো শেষ হয় নাই। তৃতীয় ধাপ, আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন বান্দারা এখন মদ পান নিষেধ করলেও আমার বান্দারা মানতে পারবে এরকম তার শরীরটা তৈরি হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাইদার 90 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দিলেন মদের ব্যাপারে। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ধারক তীর এই সব শয়তানের অপবিত্র কাজ। ফাজতানিবুহু, সুতরাং এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। এবার আল্লাহ তাআলা মদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন, ঠিক না? তাহলে যে কথাটা বুঝাতে চাই, লম্বা করে বলার সুযোগ নাই। এই যে চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন আল্লাহ তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে। এখন আগে যে দুইটা ছিল, লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যেও না, এই বিধান আছে না বাতিল? আছে এটা? হ্যাঁ, তাহলে শুধু নামাজের সময় মদ খাওয়া যাবে না, বাকি সময় খাওয়া যাবে? এই আয়াতে তো তাই বলে। এই আয়াতে তো আল্লাহ তাআলা শুধু বলছেন নামাজের সময় না খাওয়ার জন্য। তাহলে কি এই বিধান আছে না বাতিল? আছে এটা বাতিল হয়ে গেছে। এখন তো মদ সব সময়ের জন্য কি হারাম হয়ে গেছে। এখন ওই আয়াতের বিধান বাতিল, কিন্তু আয়াত আছে না নাই? আছে। এর আগে যেটা ছিল আয়াত, সেটা আছে না নাই? আছে। এখন এই তৃতীয় নম্বর আয়াত এসে কি করলো? আগের দুই আয়াতের বিধান বাতিল করে দিল, কিন্তু আয়াত ঠিকই আছে। এরকম ভাবে কোরআনে কারিমে আরো কিছু বিধান আছে, হাদিস শরীফে এরকম অনেক বিধান আছে। এই কোরআনের আয়াত যেটা বাতিল হয়ে গেছে, আয়াতটা সহিহ না ভুল? বিধান যে বাতিল হলো সহিহ না ভুল? আয়াত তো ঠিকই আছে, আয়াত সহিহ আছে, বললে সওয়াব হবে, কিন্তু তার বিধান এখন আর কার্যকর না। এরকম ভাবে হাদিস শরীফে অনেক হাদিস আছে যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যুগে বলেছিলেন, পরবর্তীতে নিষেধ করেছেন। এখন আমি যে নিউজটা দেওয়ার জন্য এই আলোচনাটা করছি সেটা হলো যে এখন আমাদের সমাজে দেখা যায় যে হাদিস শরীফের একটা কিতাব বাজার থেকে কিনে আনলো, সে এনে যখন সে একটা হাদিস পেল, তখন বলে যে আমি এটা বুখারী শরীফে পাইছি। এটা তো আমাদের সমাজে এটা মানতেছে না মানুষ। এখন তুমি যে বুখারী শরীফ পাইছো, তুমি তো এই হাদিস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। হতে পারে এই হাদিসের বিধান কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এজন্য বলছি যে হাদিস, কোরআন এবং হাদিসের সম্পূর্ণ জ্ঞান যারা রাখে তাদের সিদ্ধান্ত আমাদেরকে মানতে হবে। আমি একটা হাদিস পড়ে এসেই যদি তার বিধান আমরা মানতে চাই, তাহলে সমাজে কি হবে? বিশৃঙ্খলা সৃষ্টি
সৃষ্টি হবে। কারণ এমন অনেক হাদিস আছে যেটা প্রথম যুগের রাসূল কি করেছেন, নির্দেশ দিয়েছেন, পরবর্তী যুগে কি করেছেন, বাতিল করে দিয়েছেন। এজন্য আসুন আমরা কোরআন হাদিসের গভীর জ্ঞান যারা রাখেন, মুফাসসিরিনে কেরাম আজকে যারা আসবেন, এদের থেকে যে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে সেই অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।